আজকের গল্পটা ভিন্ন রকম। কখনো নিজের ভেতরে কথাগুলো শুধু নিজেই বুঝতে পারে। আমি সজিবউদ্দিন ফারহান বের হয়ে পড়লাম সাগরের পথে। কখনো কখনো গন্তব্য নয়, হাঁটার পথই আমাদের অনেক কিছু শিখিয়ে দেয়। আজ এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে মনে হলো জীবনের ঠিক এরকম ধীরে ধীরে এগিয়ে যেতে হয়। এই শহরের ভিড়, এই ব্যস্ততা, তবু নিজের দিকে ফিরে যাওয়ার জন্য মাঝে মধ্যে থামতে হয়। পথ চলা আবার শুরু হলো সাগরের দিকে। মনে ভর করছে অদ্ভুত শান্তি। জানালার বাইরের দৃশ্য দেখি মনে হয় প্রতিটি গল্পের ভেতরে একটা করে স্বপ্ন লুকিয়ে আছে। এ যেন প্রত্যেকটা মোড়ে মোড়ে নতুন একটা যাত্রা শুরু করছে। কখনো কখনো যাত্রা থামে, পা বিশ্রাম নেয়, কিন্তু মন থামে না। মনটা শুধু সামনে ছুটে যায়, যেখানে অপেক্ষা করছে সমুদ্রের ঢেউ আর অজানা নীরবতা। দূর থেকে ঢেউয়ের শব্দ শুনে বুকটা কেমন জানি হালকা হালকা লাগে। সামনের দিকে তাকাই আর মনে হয় আমি ঠিক জায়গাতে আসছি। এই যে দেখো, এটাই সাগর, যার সামনে দাঁড়ালে সবাই ছোট হয়ে যায় আর অনুভূতিগুলো বড় হয়ে যায়। সাগরের বাতাসে পুরনো যত দুঃখ সবগুলো উড়ে যায়। ঢেউয়ের মতোই আমাদের জীবনে আসে ভাঙা গড়া, হারানো, পাওয়া না পাওয়ার। সূর্যটা ডুবতে থাকে, আলোটা কমে আসছে, তবুও শেষ আলোর রঙে লুকিয়ে থাকে নতুন দিনের প্রতিশ্রুতি। স্বপ্ন ঠিক এভাবেই হাতে ধরে ফেলে দেই না কখনো। দিনটা শেষ হলো, কিন্তু স্মৃতিটা থেকে যাবে, কারণ কিছু পথ, কিছু মানুষ আর কিছু মুহূর্ত জীবনের সাথে জড়িয়ে থাকে চিরকাল, যা কখনো মুছে ফেলা যায় না। দিনের বিদায়টা যখন সাগরের কোলে হয়, তখন তার সৌন্দর্য আসলে ভাষায় প্রকাশ করা যায় না। দিন শেষে প্রিয় মানুষের সাথে এমন একটি মুহূর্ত সব ক্লান্তি ভুলিয়ে দেয়। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।